দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসাধারণ। তো বন্ধুরা তোমরা কিন্তু এটাকে ফ্রিজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। দই তো সবসময় ঠান্ডাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমি বানাবো আম দিয়ে দই। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকে রেসিপি। রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমি এখানে নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি এই বাটির হাফ বাটি জল নিয়েছি। জলটা আমি একটু কুসুম কুসুম গরম করে নেব। আমি বলেছিলাম জলটা কুসুম গরম করব, মানে হালকা গরম করব। তো হালকা গরম হয়ে গেছে, দেখো একটু একটু ফুসকুড়ি দেখা যাচ্ছে। তো এবার আমি জলটা নামিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 2 লিটার গরুর দুধ। তো আপনারা চাইলে কিন্তু দইটা কিন্তু গুঁড়োর দুধ দিয়েও করতে পারেন। আমার কাছে ওই গরুর দুধটা আছে বলে আমি গরুর দুধ দিয়েই করছি। তো এবার দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি আগে থেকে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। এবারে আমি যে হালকা কুসুম গরম জল করেছি, সেই গরম জলের মধ্যে আমি এখানে 250 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তো এই গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে ভালো করে একটু গুলে নেব। দই বানাতে বন্ধুরা যখন লিকুইড দুধ দিয়ে বানাবেন তখন কিন্তু একটু পাউডার দুধ বা গুঁড়ো দুধ মিশিয়ে বানাবেন, দেখবেন দইয়ের টেস্টটা একটু বাড়বে, তো খেতে ভালো লাগে তখন। তো আমি এই দুধ গুলানোটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। এই দুধের ভেতরে আমি দিয়ে দেবো দু টুকরো এলাচ। এলাচটা আমি কিন্তু একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো এলাচটাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেউ বেশি মিষ্টি খান কেউ কম মিষ্টি খান, যে যেভাবে মিষ্টি খান সে সেভাবে দেবেন। তো আমি এখানে 1 বাটি চিনি দিচ্ছি। এবারে আমি ভালো করে জাল করে করে দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। তো দুধটা যত ভালোভাবে ফোটাবেন, যত শুকিয়ে ঘন করে নেবেন, তত কিন্তু দইটা খেতে বেশি ভালো লাগে। তো দুধটা এদিকে ফুটতে থাকুক। আমি এদিকে যেহেতু আমি বলেছিলাম যে আম দিয়ে দই বানাবো, তো আমি এখানে 2টো আম নিয়ে নিয়েছি। তো আমগুলো কিন্তু একটু মিষ্টি নিয়েছি, যেহেতু আমি মিষ্টি দই বানাবো। তো আমগুলো এবার আমি কেটে নেবো। এবারে আমি আমের খোসা থেকে আমের শাঁসটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে এই বাটির মধ্যে তুলে নেবো। আমি এখানে 2টো আমের শাঁস বের করে নিয়েছি। তো এইবার এই শাঁসটাকে আমি একটু মিক্সি জারে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো দুধটা আমি দেখো জাল করে করে আমি অর্ধেক বানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো যে কতটা ছিল আর কতটা হয়ে গেছে। তো এবারে আমি এই দুধটা একটু নামিয়ে ঠান্ডা করে নেবো। আমি কড়াই ধরে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো। আম দুটো যে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এই দেখো এবারে আমি আমের যে পেস্টটা আমি এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো, কারণ ছেঁকে নেওয়াটাই ভালো। তো তোমরা ছেঁকে নিতেও পারো, নাও পারো। তো দেখো আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আমটা তো ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটু কড়াইতে বসে একটুখানি গরম করে জাস্ট একটু ফুটিয়ে নেবো, কারণ আমের মধ্যে একটা জলীয় ভাব থাকে, সেটা যাতে কেটে যায়। আমের জলীয় ভাবটা দেখো কেটে গেছে। তো এবার এটা আমি নামিয়ে নেবো। তো দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার কতটা ঠান্ডা করেছি সেটা আমি বোঝার জন্য এরকম একটা আঙুল ডুবিয়ে দেখো 10 সেকেন্ডের মতো যদি রাখতে পারি, তাহলেই সেই ঠান্ডাটাই আমি নেবো। দেখো 10 সেকেন্ডের মতো আমি রাখতে পেরেছি। এই গরমটাই আমি নিয়ে নেবো এর মধ্যে। এবারে দই বানানোর জন্য যে দই বীজটা লাগবে, আমি এখানে 2 চামচের মতো দই আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। আর যে আমের পিউরিটা আমি করেছি সেটার মধ্যে দইটা আমি মিশিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেবো। তো এখানে আমার এই বাটিটা একটু ছোট হয়ে গেছে, একটু অসুবিধা হচ্ছে বলে আমি একটা বড় বাটিতে ঢেলে নেবো। এবারে ভালো করে মিশিয়ে নেবো আর কি। দেখো দইটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। তো এবারে আমি এখান থেকে 1 হাতা দুধ নিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একটা বেটার তৈরি করে নেবো। একবারেই দিয়ে দেবো না, দুধটা কেটে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি একটু বেটার তৈরি করে নেবো।
তো বন্ধুরা, তোমরা যখন আম দইটা বানাবে তখন যদি মনে করো যে দইয়ের রংটা আমের মতোই দেখতে হবে, ওরকম যদি চাও তাহলে কিন্তু একটু ফুড কালার দিতে পারো। তো আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, তো আমার কালারটা কিন্তু অতটা আমের মতো টকটকে হবে না। এবারে দুধের বাটির মধ্যে আমি এই পুরো আমের যে দই দিয়ে ক্রিম তৈরি করলাম এটা আমি ঢেলে দেবো। আমি দেখো সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমার সবগুলো মেশানো হয়ে গেছে। এবারে উনুনে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো প্রথমে জল। আমি নর্মাল জল দিচ্ছি। এই জলের ভেতরে আমি একটা এরকম স্ট্যান্ড নিয়েছি, ওই স্ট্যান্ডটাও বসিয়ে দেবো। এবার আমি এই দুধের বাটিটা আস্তে আস্তে নিয়ে স্ট্যান্ডের উপরে কড়াইতে বসিয়ে দেবো, একটু সাবধানে করতে হবে। এবারে দুধের বাটিটা আমি এরকম একটা প্রথমে ছোট থালা দিয়ে ঢাকা দেবো। এবারে ওই থালার উপরে আরেকটা এরকম, যাতে আমার ওই জলের যে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে সেরকম দেখে একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। তো আমি এরকম একটা গামলা ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেবো। তো 20 মিনিট পর আবার ফিরে আসবো। তো আমার 20 মিনিট জাল করা হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেবো। তো এইভাবে তো নামানো যাবে না, প্রথমে আমি ঢাকনাটা একটু উপরে ঢাকনাটা নামিয়ে নিই। তো এই ঢাকনাটা আমি খুলবো না, আমি এইভাবে নামিয়ে 10 মিনিট এই গরম অবস্থাতে রেখে দেবো। এই অবস্থাতে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তখন আবার ফিরে আসবো। তো তখন দেখাবো কতটা দই হয়েছে। দইটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, তো আমি বের করে নিয়ে এসেছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটাকে ফ্রিজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। দই তো সবসময় ঠান্ডাই ভালো লাগে, গরম দই তো খেতে ভালো লাগে না। তো ফ্রিজে রেখে দেওয়ার পর তারপরে তোমরা খাবে। রনিকে খাইয়ে একটু দেখাই, ও বলুক কেমন হয়েছে খেতে। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? অনেক ভালো না একটু একটু ভালো? অনেক ভালো। তো বন্ধুরা, রানী তো বলেই দিল কেমন হয়েছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।